আমাকে ঠিক 2 সপ্তাহ দিতে হবে, মানে 14 দিন। 14 দিনের মধ্যে তোমার ওজন কমিয়ে দেব, যত স্টাবার্ন ফ্যাটই তোমার শরীরে জমা হয়ে থাক না কেন সেটা কমিয়ে দেব। তোমার যদি প্রচন্ড ব্লোটিং হওয়ার প্রবলেম থাকে, কনস্টিপেশনের সমস্যা থাকে, সেটার থেকে মুক্তি পাবে। সেই সঙ্গে যারা অজস্র কমেন্ট করো যে ফেস ফ্যাট কিভাবে কমাবো, এটা একটা প্রচন্ড কমন একটা ইস্যু এবং কমন একটা প্রবলেম মেয়েরা মনে করে এটাকে, আদেও সেটা নয়। ফেস ফ্যাট কমানোর জন্য আলাদা করে তোমায় কিছু করলে চলবে না। তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা ফুল বডি ওয়ার্কআউট রুটিন ফলো করতে হবে। কারণ টার্গেট করে আমরা ফ্যাট লস করতে পারি না, সেই জন্য আমাদের পুরো অংশের মানে ওভারঅল যে ফ্যাট পার্সেন্টেজ সেটাকে কমানোর দিকে মনোযোগ দিতে হবে, ঠিক আছে? তো সেই জন্য আজকের রুটিনটাকে ফলো করতে হবে। তবে আজকের রুটিনটার একটা স্পেশালিটি হচ্ছে যে তোমরা এটা সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটেও করতে পারবে, যাদের সময় থাকে হাতে। আর যাদের সকালবেলাটা খুব বিজি থাকে, খুব হজবট হয়ে থাকে সমস্ত কাজকর্মের মধ্যে দিয়ে, তারা কিন্তু এটাকে সন্ধ্যাবেলা মানে ডিনার করার আগে করতে পারবে। আর যাদের সেটাও সম্ভব হয় না, তারা কিন্তু ডিনারটা করে নেবে, তার 1 থেকে 1.5 ঘন্টা পরে এটা করে একটুখানি কুল ডাউন করে শরীরটাকে ঠান্ডা করে তারপরে ঘুমিয়ে পড়তে পারবে। মানে দিনের মোটমাট যে কোনো সময় তুমি করতে পারবে। শুধু একটা কথা খেয়াল রাখবে, পেটটা যেন হালকা থাকে সেই সময়। পেট ভর্তি খাবার নিয়ে ঢেকুর তুলতে তুলতে ব্যায়াম করলে কিন্তু হবে না, তাতে সাইড এফেক্টস বেশি হবে, ঠিক আছে? আর আমাদের সবসময় ফোকাস করতে হবে যাতে আমাদের মেটাবলিজমটা ভালো হয়, যাতে আমাদের খাবারটা খুব ভালো করে হজম হয়, খাবারটা বসে বসে ফ্যাটটা তৈরি করে। তার জন্য তোমাকে প্রত্যেক দিন একটু নিয়ম করে হাঁটাহাঁটি করতে হবে। ঘরেই হাঁটো, 30 মিনিট হাঁটো প্রত্যেকদিন নিয়ম করে, সেটা হলেও চলবে। তার সঙ্গে তোমার ডায়েটটাকে ভালো করতে হবে, তোমার স্লিপ রুটিনটাকে ভালো করতে হবে। এই সমস্ত দিকগুলোকে ফিক্স করলেই কিন্তু তুমি খুব তাড়াতাড়ি ওয়েট লস করবে এবং তোমার শরীরের চর্বি বার্ন হবে। আমি সবসময় কথাগুলো বলি, তোমরা হয়তো ভাবতে পারো যে দিদি ওয়েট লস করার সময় এই কথাগুলো প্রত্যেকদিন কেন বলে? কারণ আমরা যদি আসল প্রবলেমগুলোকে ফিক্স না করি তাহলে কিন্তু আমরা ওয়েট লস করতে পারবো না বা ফ্যাট লস করতে পারবো না। তাই তোমাকে আসল যে সমস্যাগুলো, যে কারণে তোমার শরীরে ফ্যাট বাড়ছে, তোমার ওজন বাড়ছে, তোমাকে সেগুলো ফিক্স করতে হবে, ঠিক আছে? তো আজকে আমি দেখাবো তোমাদের দুর্দান্ত, প্রচন্ড ইজি, যে কোনো বয়সের যে কোনো কন্ডিশনের লোক করতে পারবে এরকম একটা নি ফ্রেন্ডলি, ব্যাক ফ্রেন্ডলি এক্সারসাইজ রুটিন শেয়ার করব, যেটা করে তোমরা মাত্র 1 সপ্তাহের মধ্যে তোমাদের বেলি ফ্যাট, তোমাদের ওয়েট সমস্ত কিছু কমাতে পারবে। আর যারা 2 সপ্তাহ টানা কন্টিনিউ করবে একটা ব্যালেন্স ডায়েটের সাথে, তারা কিন্তু একটা দুর্দান্ত রেজাল্ট পাবে এবং কমেন্ট করতে বাধ্য হবে যে তুমি কত ভালো ফিল করছো, ঠিক আছে? তাহলে চলো শুরু করছি আজকের ভিডিও একটা দুর্দান্ত এক্সারসাইজ রুটিন দিয়ে। প্রথম ব্যায়ামটা এত ইজি যে প্রত্যেকে করতে পারবে। তাই যে যেখানে যেরকম অবস্থায় আছো, যে পোশাকে আছো, জাস্ট উঠে দাঁড়িয়ে পড়ো, আমার সাথে 5টা মিনিট 5টা ব্যায়াম ফলো করো। তারপরে আমি তোমাদের বলে দেবো যে কতবার করবে, কটা সেট করবে, রিপিটেশনস করবে এবং তার সঙ্গে দারুণ একটা ডায়েট টিপও দেবো। তাহলে চলো রেডি হয়ে যাও প্রথম ব্যায়ামের জন্য। প্রথম ব্যায়ামটা করার জন্য আমরা এরকম দাঁড়িয়ে পড়বো স্ট্রেট হয়ে। সবসময় খেয়াল রাখবে ব্যায়াম করার সময় তোমার পেটটাকে টাইট রাখতে হবে, মানে ব্রেস্ট রাখতে হবে, অর্থাৎ ভেতরের দিকে টানবে, কিন্তু ইনহেলিং আর এক্সহেলিং, শ্বাস প্রশ্বাস নেওয়া ছাড়া কিন্তু বন্ধ করবে না, রাইট? কি করব, সাইড ওয়াইজ একটা করে পা স্ট্রেচ করব, দেন সেই সাইডের হাতটাকে মাথার উপরে ঠিক এরকম ভাবে বেন্ড করব, ঠিক আছে? স্ট্রেট করব, দেন অপোজিট সাইড। এটাকে একটু স্পিডে করার চেষ্টা করব, ওকে? চলো 20 টাইমস আমার সাথে এখনই হয়ে যায়। স্টার্ট। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। ডান। যখন হাত উপরে উঠছে সেই সময় কিন্তু শ্বাস আমাদের ছাড়তে হবে, রাইট? সেকেন্ড ব্যায়ামটা করার জন্য আমরা যেটা করব, স্ট্রেট দাঁড়াবো, দেন হাত দুটোকে ঠিক এরকম একটার উপরে আরেকটা নেব, ঠিক আছে? সেই সময় ঠিক এই একটা পা ক্রস করে তোমার পেছন দিকে এরকম স্ট্রেচ করে দেবে, আরেকটা হাতের উপরে আনবে, অপোজিট সাইড, জাস্ট এই। তবে যখন পাটা পেছন দিকে দিচ্ছ সেই সময় চেষ্টা করবে যে সেটাকে সোজা এরকম না দিয়ে একটু শরীরটাকে ঘুরিয়ে স্কুইজ করে দিতে, ঠিক আছে? যাতে তোমার এই সমস্ত জায়গায় যাদের লেয়ারে লেয়ারে ফ্যাট জমেছে সেই জায়গাটাও একটা মোচড় খায়, একটু টের পায়, ঠিক আছে? তাহলে চলো হয়ে যায় 20 টাইমস। স্টার্ট। 1
2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 ডান। 3 নম্বর ব্যায়াম। 3 নম্বর ব্যায়ামটা করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে সাইড ওয়াইজ দেখাচ্ছি। একটা করে পা পেছন দিকে অল্প একটু পুশ করবে, সেই সময় হাত দুটোকে নিয়ে এরকম বুকের কাছে ঠিক এরকম ভাবে আনবে, আর সেই সময় যে পাটা পেছনে গেছে সেটাকে নিয়ে এরকম লিফট করবে সামনে, স্ট্রেচ, এই এই, ঠিক আছে? তো এটা আমরা ফার্স্টে এক সাইডে 20 টাইমস করব, দেন আরেক সাইডে 20 টাইমস করব, ঠিক আছে? যখন পা উঠবে সেই সময় শ্বাস ছাড়বে। চলো হয়ে যাক আগে এক সাইডে। স্টার্ট। 20 টাইমস। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 ডান। এবার হচ্ছে অপোজিট সাইডে। চলো স্টার্ট। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 ডান। দুর্দান্ত ফিল করবে একদম প্রথম দিন থেকেই। দেখবে অল্প সময়ের মধ্যে তোমার এইটুকু ব্যায়াম করেই মনে হবে যে তুমি খুব হেভি কিছু করেছো, মানে এতটা এক্সস্টেড লাগবে, কারণ তোমার পুরো শরীরটা দুর্দান্ত ভাবে ঘামবে এবং কাজ করবে, ঠিক আছে? এবার হচ্ছে আমাদের 4 নম্বর ব্যায়াম। 4 নম্বর ব্যায়ামটা করার জন্য আগেন আমরা স্ট্রেট হয়ে দাঁড়াবো, কোর এনগেজ রাখবো, দেন কি করবো, এরকম পা দুটোকে হালকা একটু ফাঁকা রাখবো, ঠিক আছে? এবার কি করব, হাত দুটোকে ঠিক এরকম সামনে মুঠো করে নেব, একটা করে পা পেছন দিকে এরকম পুশ করবে, সেই সময় হাত দুটোকে মুঠো করে উপরের দিকে এরকম তুলবে, দেন ঠিক এরকম সোজা নামিয়ে বুকের কাছে আনবে, তারপরে অপোজিট সাইড, জাস্ট এইটা, ঠিক আছে? খুব ইজি বাট খুব এফেক্টিভ। চলো 20 টাইমস। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 ডান। 5 নম্বর ব্যায়ামটা করার জন্য একটু ভালো করে দেখবে, আর ফার্স্টে জিনিসটাকে একটু নিজের আগে সিনক্রোনাইজ করে নাও, ঠিক আছে? কিরকম, আমাদের এই পাটা যখন লিফট হবে সেই সময় অপোজিট সাইডের হাত দিয়ে পুশ করবে, মানে পাঞ্চ করবে, ঠিক আছে? নামালে তারপরে ঠিক একই জিনিস আমরা অল্টারনেটিভলি করতে থাকবো, এই, ঠিক আছে? এইটা 20 টাইমস। তো আগে দাঁড়িয়ে আগে ঠিক করে নাও। অনেক সময় আমাদের কি হয়, আমাদের এইভাবে ফাংশনিংটা হয় যে আমরা সেম সাইডে মুভটা করতে থাকি, ঠিক আছে? এটা প্রথম দিকে একটুখানি হজবড় হয়ে যেতে পারে, একটু ঘেটে যেতে পারে, কোনো ব্যাপার না, দাঁড়িয়ে ঠিক করে নিয়ে করবে, ব্যাস তাহলেই হবে। স্টার্ট করছি 20 টাইমস। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 and done. যখন আমি হাত পুশ করছিলাম, নি লিফট হচ্ছিল, সেই সময় আমি এক্সেল করেছি, ঠিক আছে? এবার বলবো যে তোমরা এগুলোর কটা রিপিটেশনস করবে আর কটা সেট করবে। প্রত্যেকটা ব্যায়ামে 5টা ব্যায়ামে তোমরা 25 রিপিটেশনস করবে, মানে 25 বার করে করবে, এবং তার 4টে করে সেট করবে, দ্যাট মিন্স 100 টাইমস প্রত্যেকটা ব্যায়াম, ঠিক আছে? মাঝখানে রেস্ট রাখবো আমরা 30 সেকেন্ড, নট মোর দ্যান দ্যাট।
যাতে এফেক্টটা থাকে। যেহেতু খালি হাতে করব এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে করব, কোনো লাফালাফিও নেই, তাই আমাদের এটাকে কম্প্যাক্ট বানানোর জন্য, এফেক্টিভ বানানোর জন্য কিন্তু একটু কষ্ট প্রথম দিকে করতে হবে। ঠিক আছে, প্রথম দিকে খুব স্ট্রেসড লাগবে, দেখবে মনে হচ্ছে হাঁপিয়ে যাচ্ছ, পারছো না, বাট স্টিল পুশ করবে নিজেকে। প্রচন্ড এফেক্টিভ, প্রচন্ড দুর্দান্ত একটা রুটিন। যারা খুব ভালো করে ফলো করবে, আমি যে ডায়েট টিপস গুলো দিয়েছি সেগুলোকে মেনটেন করবে, তারা কিন্তু দুর্দান্ত রেজাল্ট পাবে 7 দিনের মধ্যেই। আর যারা 2 সপ্তাহ টানা ফলো করবে, একদম মিস করবে না, তারা তো চমকে যাবে নিজের রেজাল্ট দেখে যে 2 সপ্তাহেও এত ভালো রেজাল্ট পাওয়া যায়। এবার বলবো একটা সুন্দর ডায়েট টিপ। রাতের খাবারটাকে কিভাবে তোমরা খুব হালকা রাখতে পারবে, কোনো রকম এক্সট্রা পরিশ্রম না করেই, তার একটা খুব সিম্পল, খুব এফেক্টিভ একটা উপায় বলছি। সেটা হচ্ছে, তোমার দিনের বেলা ঘরে যা যা রান্না হয়েছে, ধরো ডাল, তরকারি, যে প্রোটিনের আইটেম যেগুলো রান্না হয়েছে, তুমি সেই সবকিছুই খাবে। ঠিক আছে, তুমি 1 বাটি ডাল নেবে, 1 বাটি তরকারি নেবে, 1 বাটি তোমার চিকেন বা মাছ বা ডিম যেটা হয়েছে সেটা নেবে, বা পনির, সয়াবিন, এনিথিং সেটা নেবে। আর তার সঙ্গে তুমি খাবে, মানে খাওয়ার 10 মিনিট আগে জাস্ট 1 বাটি স্যালাড খাবে। ঠিক আছে, তো তোমার এই হচ্ছে রাত্রের খাবার। মিসিং কোনটা? মিসিং হচ্ছে আমরা যে ভাত বা রুটিটা নিই সেটা। দেখো, বেসিক্যালি রাত্রিবেলা আমাদের শরীরে এনার্জির প্রয়োজন হয় না। ঠিক আছে, কারণ রাতটা হচ্ছে আমাদের বিশ্রামের সময়, যে সময় আমরা কোনো পরিশ্রমের কাজ করবো না। তো সেই সময়, সেই জন্য তুমি যখন ওয়েট লসে আছো, ফ্যাট লসে আছো, তুমি তোমার কার্বোহাইড্রেটের যে কোটাটা, ভাত রুটির কোটা, সেটা তুমি লাঞ্চে করো, সেটা তুমি ব্রেকফাস্টে কিছুটা ভাগ ভাগ করে নাও। ঠিক আছে, কিন্তু ডিনারটাকে যদি এরকম ভাবে একটু প্রোটিন রিচ, ফাইবার রিচ, এবং এই প্রত্যেকটা জিনিসে কিছু না কিছু কার্বোহাইড্রেট থাকে, তো এরকম নয় যে তোমার শরীর কার্ব থেকে বঞ্চিত হচ্ছে। তুমি যদি এইভাবে প্লেটটা সাজাও, কোনো রকম এক্সট্রা পরিশ্রম না করে, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি তোমরা রেজাল্টটা দেখতে পাবে। তার সঙ্গে যদি এই ওয়ার্কআউট রুটিনটাকে কম্বাইন করে নাও। ঠিক আছে, কারণ প্রচন্ড তাড়াতাড়ি রেজাল্ট আসে যদি আমরা রাত্রিবেলাটা কার্বের ব্যাপারটাকে একটুখানি হ্রাস টানি। আর স্পেশালি এটা 2 সপ্তাহের জন্য, এটা তোমাকে ফরএভার কন্টিনিউ করতে হবে না। ঠিক আছে, জাস্ট রেজাল্টটা দেখার জন্য, নিজেকে একটা পুশ দেওয়ার জন্য, যাতে তুমি এগিয়ে যেতে পারো, সেই রাস্তাটা তৈরি করার জন্য যদি প্রথম দিকে তুমি একটু কিছু চেঞ্জ জানো, তাহলে কিন্তু সেটা খুব ইন্সপায়ারিং হয়। তাহলে আজকের ভিডিওটা কেমন লেগেছে, আর তোমরা কারা কারা এটা স্টার্ট করতে চলেছো, রেজাল্ট কেমন পাচ্ছ, এটা কন্টিনিউ করে সমস্ত কিছু কিন্তু কমেন্টে এসে শেয়ার করো আমার সাথে। পরের দিন ফিরে আসছি আবার একটা সুন্দর ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।